এখানে আমার জন্য দেখেন কি নিয়ে আসছে। এই যে এখানে হচ্ছে গরুর মাংস। তো রোজার মধ্যে আনা হয় নাই, পরে ম্যাডামরা বললাম, ম্যাডাম বলতেছে বইলা গেছি, তো এখন আইনা দিতেছি। তো কারপুর থেকে নিয়ে আসলো। এখানে দুইটা আছে সেম এরকম, আর এটা হচ্ছে আইস। এই আইসটা ফালাইতে হইব। এই যে এখানে হচ্ছে মাছ। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তেলাপিয়া মাছ নাকি রুই মাছ? রুই মাছ। রুই মাছ। মাছ খালি খাই, নাম জানি না আমি। যে দেখেন আমার মাছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জানে প্রাণ আসছে। আমার কয়টা দিন ধরে রোজা আসছে খায়া শান্তি নাই, মনটা খুব খারাপ ছিল। পরে ম্যাডাম আজকে আইনা দিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে মাংস, দুইটা মাংস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা হচ্ছে আমার রোজার বাজার। রোজার মাসে খাইয়া শান্তি না থাকলে আর কোনো কিছু শান্তি নাই। তো মাছটা এখন কাটবো, কাটা তারপর ডিপে রাখবো, আর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বানাবো সিনাবন। তো সিনাবন বানানোর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে একটি ডিম, আর হচ্ছে বাটার, ও হচ্ছে নর্মাল মিল্ক কুসুম গরম করে নিচ্ছি, নর্মাল আটা, হালকা একটু লবণ, সাথে হচ্ছে ইস্ট। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো রেসিপিটা। তো এখন শুরু করব। প্রথমে দিয়ে দিব দুধটা, তারপর দিয়ে দিব ইস্ট, দিয়ে দিব চিনি, এখন দিয়ে দিব ডিমটা, এখন দিয়ে দিব আটাটা, হালকা একটু লবণ, বেশ যেহেতু এটা সুইট। ভালো করে মিক্স করে নেব। এটা মিক্সটা অনেক সুন্দর করে করতে হয়, আমি জাস্ট বাসার জন্য করতেছি, আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো এইভাবে মিক্স করে নিলাম। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, তারপর সিনামন বানাবো।
তারপরে প্রসেসটা ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি সিনাবন বানানোর জন্য আটার ডোটা সুন্দর করে রুটির মতো বানিয়ে নিব। আর এটা আমি অনেক পরিমাণ মিক্স করছি, এটা আসলে বেশি সফট হয়, তারপর টেস্ট হয় হচ্ছে মিক্সের উপরে বেশি করে মিক্স করতে হয় সময় নিয়ে। তো আমি তাড়াহুড়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলেও সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি সুগার বুন নিয়েছি, এটা হচ্ছে ব্রাউন সুগার আমি নিছি। তার সাথে আমি দিয়ে দিলাম গ্যারফা পাউডার 3 চামচ পরিমাণ। গ্যারফা হচ্ছে দারচিনির গুঁড়ো, গরম মশলা। দারচিনির গুঁড়ো আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিছি। মানে এই সিনাবনটা বানানোর জন্য যারা বানাতে পারেন তা তো ভালোই। আর আমি জাস্ট আপনাদের, যেহেতু অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে হয়তো পারে অনেকে পারে না, অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা কিভাবে বানায়, কেমন লাগে। বিশ্বাস করেন খুবই টেস্টি এই রেসিপিটা, খুবই মজাদার। একবার যে খাবে ভুলতে পারবে না, খুবই মজার যেভাবে বানান না কেন। এই হচ্ছে বিষয়। তো আমি এইভাবেই করে নিলাম, বানিয়ে নিলাম। তো আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন যারা পছন্দ করেন। তো অনেকে ভিডিও দেখেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফুল রেসিপিটা। এই যে দেখেন আমি রুটির মতো বানিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি বাটার একদম মোটা করে দিতে হবে, বেশি করে। আর ট্রেটার মধ্যে আমি হালকা একটু বাটার ব্রাশ করে নিলাম 2টা ট্রের মধ্যে। তারপর আমি ব্রাউন সুগারটা আর দারচিনির গুঁড়োটা মিক্স করা ওইটা আমি একদম বেশি করে দিয়ে দিলাম। সরি, কারণ আমি ভিডিওটা অনেকটাই আমি ঝটপটে করলাম আপনাদের বোঝার স্বার্থে। তো দেখছেন এইভাবে আমি সুন্দর করে রোল বানিয়ে নিলাম। আর এমনভাবে আপনাদের এই কোনোভাবে এখানে ফাঁকা রাখা যাবে না। আর চেষ্টা করবেন যে একটু স্ট্রং বানাতে, যেমন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে সুতা দিয়েও কাটতে পারেন, আবার অনেকে ছুরি দিয়েও কাটতে পারেন। আমি জাস্ট যেটা আমার জন্য সুবিধা হয় ওইটা দিয়ে করছি। তো রমজান মাসে এরকম খাবার কিন্তু খুবই ভালো। তেল তারপর মশলা এসব ধরনের না খেয়ে এগুলি খেলেও ভালো। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি সুন্দর করে কেটে আবার সুন্দর করে আমি আবার ট্রের মধ্যে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি এত স্পেশাল রাঁধুনি না, তারপর আমি আরবির ঘরে যতটুকু করি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে সবগুলা বানিয়ে নিলাম একসাথে। এখন রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা, যতক্ষণ রেস্টে রাখা যায়। কারণ এখন আমি এটা বানিয়ে রাখলাম সময়ের জন্য, আমি কিছু রান্না বান্না করব, কিছু কাজ করব, তারপর এটা আমি ওভেনে দিব। আর নিয়মিত 60 মিনিট কিংবা 50 মিনিট রাখলেই যথেষ্ট, 1 ঘন্টা কিংবা 40 মিনিট এরকম রাখলেই যথেষ্ট। আর এই যে 2টা বানিয়ে নিলাম, 2টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা হচ্ছে সিনাবন। আলহামদুলিল্লাহ পরেই করব, ওভেনে দিব। 2টা বানাইলাম আলহামদুলিল্লাহ। মাছটা আমি সন্ধ্যার পরে কাটলাম। মাছের মাথাটা অনেক বড়, আমার মাছের মাথাটা ভালো লাগে না, চাইছিলাম কাটার জন্য। এই যে এমন পিস করছি, আর পেটটা এই যেরকম সাইজ করছি, কারণ মাছের পিস বড় বড় আমার কাছে ভালো লাগে না, যেহেতু মাছটা ভালো আছে জোল জোল করে। হ্যাঁ তাই ওকে। ম্যাডাম আসতে বলতেছে নামাজ পড়বো তোমার বাবা তাড়াতাড়ি। তো আমি রেডি করি আজকে রান্না হবে কিনা জানি না। তো এখন প্যাকেট করে তাই ওকে। আল্লাহ ইয়া করে। এই যে আমার জন্য কি রান্না করতেছি দেখেন।
গরুর মাংস একদম মাখায়া চোখায়া বাগার দিয়ে বসাই দিছি, অনেক স্পাইসি দিছি। আল্লাহ জানে কতটুকু ঝালে খেতে পারবো, বাট আমার ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে। একদম আজকে নিয়ে আসছে ম্যাডামে, আজকে রান্না করলাম, কারণ রমজানের মাস বেশি দিন রাখবো না, অল্প অল্প করে রান্না করব। আমি আর রাবেয়া, তো এটার মধ্যে আবার 2-3 পিস আলুও দিব। রমজান মাসে একটু ঝোল ঝোল ভাল লাগে আমার কাছে, তার জন্য মাংসটা রান্না করা। কষিয়ে নিলাম আলু দিয়া। বেশিক্ষণ কষাইতে পারলাম না সময়ের অভাবে। ইনশাআল্লাহ কুল্লু খের, সব যেন খের হয়। এদিকে দেখেন আমার সিনাবনটা বানানোর পর, রেডি হওয়ার পর কি লুকটা আসছে। ম্যাডাম নিজে হাতে এই সিনাবনটা ক্রিমটা বানাইলো। আমিও পারি, কিন্তু ম্যাডাম বলতেছে তাড়াহুড়োর সময়, যেহেতু বাসায় মেহমান আসছে, টাইম টু টাইম খাবার সামনে দিতে হবে, আর জন্য সময়টা বাঁচে, তার জন্য দেখেন এদিকে যা যা বানানো হয়েছে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম, আর সাথে সিনাবনগুলোও শেয়ার করলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেমন লাগলো প্রিয় আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ম্যাডাম নিজেই বলছে যে